আমরা চাই বাংলাদেশের জনগণের কথা যারা বলবে তারাই এই দেশে প্রার্থী হবে, কোনো কালোবাজারির জায়গা এই দেশে হবে না। আমরা তো চাই একজন হ্যাবিয়েট ভালো যোগ্য যার সৎ নিষ্ঠাবান একদম ভালো প্রার্থী চাই। আমরা চাই যে ভালো মানুষ তাকে স্বাধীনতা দেখতে সে নির্বাচন করুক। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর সদরঘাট এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে সমসাময়িক ইস্যুতে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। এনসিপি প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে যারা নির্বাচনে প্রার্থী হয় তারা সাধারণত টাকাওয়ালা এবং যারা গডফাদারগিরি করে, এক্ষেত্রে দলগুলোর প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে। সাধারণ মানুষ দলগুলোর কাছে কেমন প্রার্থী প্রত্যাশা করেন জেনে নেব তাদের কাছ থেকেই। আমরা চাই বাংলাদেশের জনগণের কথা যারা বলবে তারাই এই দেশে প্রার্থী হবে, কোনো কালোবাজারির জায়গা এই দেশে হবে না। আর হাসিনা যেভাবে পালিয়ে গিয়েছে সেইটা দেখেও যদি এরা ভালো না হয় তাহলে কিছু করার নাই। আপনার আমার চরিত্র আগে ঠিক করতে হবে, আর বাংলাদেশ ভালো করতে হলে 4টা জিনিস ঠিক করতে হবে, তাহলেই বাংলাদেশ ভালো হবে। ফখরুদ্দিন মঈনুদ্দিনও কিন্তু এই দেশ ঠিক করার জন্য প্রধান দলের সবাই অ্যারেস্ট করছিল, কিন্তু ভালো হয় নাই। সেটার কারণ বাংলাদেশের 4টা জিনিস তার হাতে ছাড়তে হবে। একটা, পুলিশ প্রশাসন, আইন তাদের মতো চলবে, কোনো আমলা মন্ত্রী ফোন দিতে পারবে না, যে ফোন দিবে তাকেই অ্যারেস্ট করতে হবে। আইন কোর্ট কাছারি তাদের মতন চলবে, তারা যেইটা করবে সেইটাই হবে, কেউ ওইখানে হস্তক্ষেপ করতে পারবে না। নির্বাচন কমিশন অফিস তারা যেইটা করবে সেইটা হবে, কারো হস্তক্ষেপ চলবে না। দুর্নীতি দমন কমিশন কেউ ফোন করতে পারবে না, যে মন্ত্রী যে নেতায় ফোন করবে তার জেলে ভরতে হবে। আমরা তো চাই একজন হ্যাবিয়েট ভালো যোগ্য যার সৎ নিষ্ঠাবান একদম ভালো প্রার্থী চাই, যে আগামীতে যেন ওই বিগত সরকারের মতন আর যাতে দুর্নীতি না হয়। জনগণ যারা দুর্নীতিমুক্ত আছে তারা জন্যই ভালো প্রার্থী দেব, এটাই আমরা আশাবাদী করি। আমরা চাই যে ভালো মানুষ তাকে স্বাধীনতা দেখতে সে নির্বাচন করুক, নির্বাচনের মধ্যে হোক, তারই আমরা ভোটের জয়যুক্ত করব। ভালো প্রার্থী চাই, যে দুর্নীতিবাজ না থাকে, এটাই আমরা চাই। জনতার যেটা প্রাপ্য বা যেটা চাচ্ছে জনগণ, সেরকম যাকে মনে করবে দল তাকেই নমিনেশন দেবে। সৎ যোগ্য লোক হইলেই ভালো হয়। জনগণের স্বার্থে কাজ করবে, যারা দিনমজুরি আছে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াবে। আমরা এমন একজন লোকে দেখেই আমাদের মূল্যবান ভোটটা আমরা তাকে দিব। আমি বুঝি এখানে এই দেশের জন্য যে আপনাদের কাজ করবে, আমাদের জগন্নাথের সামনে খারাপে, আমাদের মানুষের সামনে সেবা করব, সেই আমাদের ভালো একটা নেতা। এমনকি আমার দল বুঝি না, সবারই আমরা ভালোবাসি। দেশ ভালো করতে পারবো, মানে জনগণের যুদ্ধপাতি তারই তো আমরা চাই রে ভাই। দলমত নির্বিশ্বাসে জনগণের জন্য যে কাজ করবে তাকেই যেন নমিশন দেওয়া হয়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গ নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে পুলিশ যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচনের দায়িত্ব পালন করতে পারে সেই আদেশ তাদেরকে দেয়া হয়েছে। তবে কি শুধু পুলিশ দিয়ে নির্বাচন সম্ভব হবে বা শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে, কি মনে করেন আপনি? না, পুলিশ দিয়ে একার পক্ষে সম্ভব না, আমাদের জনগণ লাগবে এবং র্যাব, বিডিআর, সেনাবাহিনী, আনসার সবাই সহযোগিতা করতে হবে, তাহলে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে। এই প্রশাসনের দ্বারাই কিন্তু এত বছর শেখ হাসিনা স্বৈরাচারী করতে পারছে, দেশের জনগণের উপরে জোর জুলুম করতে পারছে। তো আমরা এরকম প্রশাসন দিয়া এখন আর বিশ্বাস করি না। পুলিশ দিয়া আপনার বিগত নির্বাচনে দেখছি যে পুলিশের কি ভূমিকা, যদি ওই রকম ভূমিকা থাকে তাহলে তো আর নির্বাচন সম্ভব না। ওই পুলিশ দিয়ে শুধু পুলিশ দিয়ে নির্বাচন হবে না। সাধারণ মানুষ যদি নির্বাচন যদি সুন্দর করে যদি ভোট কেন্দ্রে যদি যায়, প্রশাসন দরকার পান না, প্রশাসনের দায়িত্ব প্রশাসন পালন করবে। পুলিশ দিয়ে একান্ত মানে নির্বাচনটা মানে সেভ করা কি সম্ভব কিনা? না, আমরা এখানে আরও অনেক ভূমিকা চাবো। আমরা সেনাবাহিনী আছে, র্যাব আছে, বিডিআর আছে, সবাইকে কাজে লাগাই, সর্বোচ্চ কাজে লাগায় যেন নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়। আমরা সাধারণ জনগণ এটাই প্রত্যাশা করি। একটি নির্বাচন সুষ্ঠু করতে হলে প্রথম যেটা প্রয়োজন সেটা হলো যে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা পালন করা। এখানে মনে করেন যে কোনো দলীয়করণ যদি করা হয় তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচন সম্ভব না। অতএব মনে করেন যে নির্বাচন কমিশনারে ঠিক আছে প্রিজাইডিং যে অফিসারগুলো এগুলারে মনে করেন যে নিরপেক্ষ করতে হবে। এরপর হলো প্রশাসনের শুধু প্রশাসন দিয়ে মনে করেন যে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। সকল দলমত নির্বিশেষে ঠিক আছে সকলের সহযোগিতা করতে হবে, তাইলে কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা
শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।